হ্যালো গাইস, আমি নাদিম। আপনাদের কাছে আমি একটা ভিডিও দেখাতে চাই। সেটা হচ্ছে আমাদের গ্রামের যে পরিবেশটা, এটা আমাদের এই বিলটা নাম হচ্ছে দিঘলি বিল। এটা আসলে ধান কাটার সিজনে, এখন ধান কাটা সব শেষ, এখন বিলটার অবস্থা এরকম। এখন আবহাওয়াটাও মেঘাচ্ছন্ন, বাট পরিবেশটা অনেক সুন্দর, আবহাওয়াটাও ঠান্ডা, ভালো লাগছে। তাই আমি আবার আসলাম আপনাদেরকে একটা কিছু দেখানোর জন্য, যে শহরের মানুষগুলো তো এগুলো দেখতে পায় না। আমরা গ্রামের মানুষ, গ্রামে আমাদের বেড়ে ওঠা, গ্রামের পরিবেশটাই আমাদের কাছে সুইটেবল। আমার কাছে তো আপাতত গ্রামটাই আমাকে ভালো লাগে। আমার তো ইচ্ছাই নাই শহরে গিয়ে থাকার। সেই জ্যাম, সেই সাউন্ড পলিউশন, ধুলাবালি, সব কিছু মিলিয়ে একটা সমস্যা। শহর মানে সমস্যা মনে হয়। শহরে অনেক কিছুই মানে আছে, অনেক কিছুই উন্নত, অনেক কিছুই সুবিধাই পাওয়া যায়, গ্রামে সেগুলো পাওয়া যায় না। বাট গ্রামে যেটা পাওয়া যায়, যে শান্ত শিষ্ট পরিবেশটা, এত সুন্দর একটা গ্রামের, মানে সব কিছু মিলে তাও আমি গ্রামকেই প্রেফার করব। যদি কেউ বলে শহর ভার্সেস গ্রাম, তাহলে আমি অবশ্যই বলবো গ্রাম। গ্রাম 3 বার কেন, 1000 বার বলবো গ্রাম। কারণ আমি গ্রামকে ভালোবাসি, সারাটা জীবন গ্রামেই থাকতে চাই, এবং সব কিছু নিয়েই আমার গ্রাম। এই যে দেখেন আপনারা, আমাদের ধান কাটা শেষ, মানুষজন এখন লাড়া কাটছে, অনেকে ছাগল চড়াচ্ছে, গরু চড়াচ্ছে। তাছাড়া এখন আর বিলে আমাদের আর কোনো কাজ কাম নেই। এটা আমাদের একটা ছোট একটা নালা গেছে। নালা বলতে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি ডাড়া। এটা প্রায় শুকিয়ে এখন অবস্থা তার খারাপ। বৃষ্টির জন্য সে হয়তো বা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার একটু বৃষ্টি দাও। এরকম অবস্থায় দূরে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাম গাছ। এটা বৃষ্টির সময়, যখন আমি যেখানে আছি সেখানে তো আমার 1 বুক পানি হয়, তো তখন ওই জাম গাছটা জাম পাকে। আমরা নৌকা করে এসে প্রচুর জাম খাই। তারপর এগুলো যত দেখছেন, এগুলো কিন্তু কুয়া, মানে পুকুর সিস্টেম। আমাদের গ্রামের ভাষায় কুয়া বলি। এখানে অনেক মাছ হয়, দেশি মাছ। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছ, গরুগুলো ছেড়ে দেওয়া আছে, তারপরে এদিকে ছাগলের দল। এটা কিন্তু বিলের মাঝখানে, আমি কিন্তু চলে আসছি এই দিক থেকে, ওখান থেকে চলে আসছি এত দূর, আর তো ভিতরে যাই নাই। এগুলো গরু ছেড়ে দেওয়া আছে, এখানে কোনো মানুষজন নেই, হয়তো বা দূরে কোথাও বসে আছে, বা থাকে না অনেক সময়। চুরিও কেউ করে না, হ্যাঁ চুরি করে, সেটা খুব কম, হঠাৎ। বা চুরি হয়তো করে না, বৃষ্টির সময় হয়তো মালিক থাকে না, বিলে অন্যদিকে উঠে চলে যায় অন্য কারোর বাড়িতে, সেই লোকটা হয়তো ধরে রেখে দেয়। পরে মাইকিং করে যদি খোঁজ পায়, হয়তো বা অনেক দু একজন খোঁজ পায় না, হারিয়ে যায়। চুরিটা খুব কমই হয় আমাদের এদিকে, এভাবেই রেখে দেয়। মানুষগুলো খুব ট্রাস্টেড, খুব ভালো। তো আমি আসলে এত কিছু বলার পিছনের কারণটা হচ্ছে, যারা অনেকে বলো না যে হচ্ছে গ্রামের খ্যাত, এই সেই হাবিজাবি অনেক কিছুই, তো গ্রামকে মানে গ্রামের মানুষগুলোকে ট্রল করার জন্য অনেকেই শহরে অ্যাডভান্স ছেলে মেয়েগুলো যারা আছে, তারা হয়তো অনেক কিছুই বলে। তবে আমি তাদেরকে ব্লেম করছি না, তাদেরকে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করব, যে আসলে মানুষ, সবাই মানুষ, সে শহরের হোক কিংবা গ্রামের হোক। আর একজন গ্রামের মানুষ বলে যে তাকে আপনারা ব্লেম করবেন, ট্রল করবেন, তাকে নিয়ে গ্রামের খ্যাত অনেক কিছু বলে আপনারা তাকে একটু নিচে নামানোর চেষ্টা করবেন, সেটা আসলে করা ঠিক না। এতটুকুই বলবো, আর অনেক কিছুই বলার ইচ্ছা আছে, বাট একটা ভিডিওতে এত কিছু তো বলা সম্ভব না। আর এত কিছু বললে হয়তো অনেকেই বলবে, হ্যাঁ আসছে একটা জ্ঞানদাতা, মানে অনেক কিছু আমার নিয়ে হয়তো দেখো
এমন কিছু কতিপয় লোকজন আছে ট্রল করা শুরু করবে। তো দরকার নাই ভাই, নিজের খাই, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর আমার একদমই ইচ্ছা নাই। তো যে কারণে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা, সেটা হচ্ছে আমি একজন বিগিনার ইউটিউবে। আমি ইউটিউব চ্যানেল করে একটা কিছু করার একটা ইচ্ছা আছে। তো আপনাদের সাপোর্টের আমার খুব দরকার। সেই জন্য আপনাদের বলছি ভাই, আমি আসলে ওরকম করে কোনোদিন কোনো কিছু করিনি, এটাই আমার ফার্স্ট ভিডিও। জানি না কেমন লাগবে আপনাদের, বাট যেটাই ভালো লাগুক আর খারাপ লাগুক ভাই, সেটা আমার কাছে কমেন্ট বক্সে প্লিজ একটু শেয়ার করে দেবেন। কারণ আমি চাই যে যেগুলো ভুল ত্রুটি আছে সেগুলোকে ইয়ে করে আপনাদেরকে ভালো ভালো ভিডিও শেয়ার করা, এতটুকুই আমার চাওয়া। দেখছেন এগুলো কুয়া, এই যে কলার গাছ, 5টা কলার গাছ কুয়ার পাড়ে, এগুলো এই যে সেই জামের গাছটা আমি দেখালাম, এই দিক থেকে দেখাচ্ছি এবার। কত সুন্দর পরিবেশ, মানুষজন নাই, ধান কেটে নিয়ে সবাই চলে গেছে যার যার ঘরে। এখন শুধু পড়ে আছে ধানের এই লাড়াগুলো, এই ট্রাকের লাইন রাস্তাগুলো, আর এগুলাই আর কি। যাই গাইজ, এখনকার জন্য এতটুকুই করি। পরে আপনাদের কমেন্ট বক্স চেক করে ভাববো ভিডিও করব কি করব না। আপনারা আমাকে প্লিজ দয়া করে সাপোর্ট করবেন, আমাকে মানসিকভাবে সাহায্য করবেন, হেল্প করবেন। আরও কীভাবে আমার ভিডিও কোয়ালিটি বা ভিডিও যা কিছু হোক ইমপ্রুভ করা যায়, সেটা আমাকে আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।